আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডক্টর শেখ মশিউর মতিন। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি প্র্যাকটিস করছি। আজকে আমি আপনাদেরকে একটা স্কিন ডিজিজ যার নাম হচ্ছে ফলিকুলাইটিস এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনার শরীরে কি কখনো কখনো ছোট পিম্পলস এর মতো ফুসকুড়ি হয়, যা চুলকায়, ব্যথা করে, কখনো কখনো পুঁজও বের হয়? এগুলো সাধারণ ব্রণ নয়, এটা হতে পারে ফলিকুলাইটিস। সো টুডে উই উইল লার্ন হোয়াট ইজ ফলিকুলাইটিস, why it happens and how to prevent it. ফলিকুলাইটিস মানে হলো চুলের ফলিকুলের ইনফেকশন বা ইনফ্লামেশন। ইচ হেয়ার গ্রোজ ফ্রম এ ফলিকল, একটা ছোট পোরের মতো স্ট্রাকচার। যখন ব্যাকটেরিয়া, বিশেষ করে স্টেফাইলোকক্কাস অরিয়াস, ওই ফলিকুলের ভিতরে ঢোকে, তখন সেখানে ছোট ছোট পুজ ভর্তি ফুসকুড়ি তৈরি হয়। সামটাইমস ইটস ব্যাকটেরিয়াল, সামটাইমস ইটস ফাঙ্গাল অ্যান্ড ওকেশনালি ভাইরাল, বাট দ্য মেইন রেজাল্ট ইজ অলওয়েজ সেম: ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন এট দ্য রুট অফ দ্য হেয়ার। হু গেটস ইট? রিস্ক ফ্যাক্টর: ফলিকুলাইটিস কাদের বেশি হয়? ফলিকুলাইটিস বেশি দেখা যায় যাদের মধ্যে যারা ঘন ঘন শেভ করেন বা রেজার ব্যবহার করেন, গরম ও ঘেমে থাকা পরিবেশে কাজ করেন, টাইট ড্রেস বা সিনথেটিক পোশাক পরেন, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যেমন ডায়াবেটিক বা লং টার্ম স্টেরয়েড ইউজার, ইভেন আফটার সুইমিং ইন কন্টামিনেটেড হট টাবস অর পুলস, যেখানে সিউডোমোনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার ফলিকুলাইটিস হতে পারে। সো হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড রেড ফ্ল্যাগস? টিপিক্যাল সিমটমসগুলোর মধ্যে আপনার হবে হচ্ছে ছোট ছোট রেড বাম্পস এবং পাস্টিউলস, যেটা চুলের গোড়ায় হবে। সাথে ইচিং, বার্নিং বা টেন্ডারনেস থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পাজ, ডিসচার্জ বা ক্রাস্ট ফর্মেশন হয়। ইফ আনট্রিটেড, দিস স্মল বাম্পস ক্যান বি জয়েন্ট টুগেদার অ্যান্ড ফর্ম বয়েলস অর কার্ভাঙ্কেলস। সিভিয়ার ইনফেকশন মে ইভেন কজ ফিভার অ্যান্ড সোয়ালোয়েন লিম্ফ নোডস। তার মানে হচ্ছে যখন ইনফেকশনটা অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের জ্বর আসবে এবং আশেপাশের যে লিম্ফ নোডগুলো থাকে সেগুলো ফুলে যাবে, ব্যথা হবে। এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ইউজুয়ালি আমরা এটা স্কিন এক্সামিনেশনের মাধ্যমেই ডায়াগনোসিস করতে পারি। এটার জন্য আলাদা কোনো টেস্টের প্রয়োজন হয় না। তবে ডক্টর যদি মনে করেন যে ইনফেকশনটা খুব বেশি হচ্ছে, তাহলে উনি পাস কালচার করতে পারেন টু আইডেন্টিফাই দ্য ব্যাকটেরিয়া, হুইচ টাইপ অফ ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কজ দিস ফলিকুলাইটিস। কখনো কখনো ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন রুল আউট করার জন্য কিছু স্পেশাল টেস্ট দেওয়া হয়। ফলিকুলাইটিস হলে ভয় পাওয়ার কিছুই নেই, খুব সহজেই এর চিকিৎসা করা যায়। আমরা কিছু গুরুত্বপূর্ণ, খুব অল্প সময়ের মধ্যেই এই ফলিকুলাইটিসের চিকিৎসা করে আপনি দ্রুত এর থেকে মুক্তি পেতে পারেন। তো আমি বলবো যাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, ফলিকুলাইটিস হচ্ছে, তারা দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। সঠিক চিকিৎসায় খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমি ডক্টর মশিউর মতিন এই ধরনের চিকিৎসা বহু আগে থেকেই করে আসতেছি। আপনাদের যাদের যাদের ফলিকুলাইটিসের সমস্যা হচ্ছে, আপনারা চাইলে ইন্টিগ্রেটেড মেডিকেলে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।